বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর আওতায় 2023-24 অর্থবছরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় 8টি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মোট বরাদ্দ ছিল 75 লাখ টাকা। 8টি প্রকল্প দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের কথা থাকলেও কাগজে কলমে প্রকল্প দেখিয়ে 75 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উক্ত প্রকল্পগুলোর কোনো কাজই হয়নি, তবে সবকটি প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে। ফুলবাড়িয়া উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। স্কুল ও মাদ্রাসা উন্নয়নের জন্য 60 লাখ টাকা, উপজেলা শিল্পকলা একাডেমির জন্য 10 লাখ টাকা, উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামতের জন্য 5 লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। এটা উত্তোলনের বিডি ফরম্যাট আছে বলছি, কিন্তু এটা জাস্ট আমরা যেহেতু কাজ করতে পারতেছি না বা করবো না, হয়তো আমরা সিদ্ধান্ত করি সবাইকে যা করে তাই দেবো। বলেন 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ, পুরালাল এন্টারপ্রাইজ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে টাকা উত্তোলন করে। সম্প্রতি 8টি প্রকল্প এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে কোনো প্রকল্পে কাজ হয়নি, অথচ কাগজে কলমে সবকটি প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার এডিপির 8 প্রকল্পের 75 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী, প্রকল্প সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে প্রকল্পগুলো পরিদর্শন করে জেলা দুদকের কর্মকর্তারা। পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে দুদক। 22 ডিসেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া প্রকল্পগুলো পরিদর্শন করেন। এ বিষয়ে প্রকল্পের সভাপতি ও উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, কোনো কাজ করা হয়নি ঠিক, তবে টাকা আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। সকল টাকা পে অর্ডার করে রেখেছি, টাকা ফেরত দিয়ে দেব। 75 লাখ টাকার মাঝে 25 লাখ টাকার হিসাব ইউএনও জানেন। এ বিষয়ে ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে 6 প্রকল্পে আমরা সরেজমিনে যাচাই বাছাই করছি। যাচাইকালে আমরা অভিযোগে সত্যতা পেয়েছি। দেখা গেছে কোনো কোনো জায়গায় কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে এবং কোনো কোনো জায়গায় কাজ এখনো চলমান দেখিয়ে পূর্বেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।